আমগুলো কাঁচা অবস্থাতেই গাছ থেকে পড়ে গেছিলো, তাই আজ বানাবো গুড় আম। তার জন্য আমের খোসা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে আমের আঁটিটা ছাড়িয়ে কেটে নিয়ে সেদ্ধ বসিয়ে দেব। তারপর চলো মশলাটা বানিয়ে নিই। মশলাটা বানানোর জন্য একটা তাওয়া বসিয়ে নিয়েছি। শুকনো খোলায় ভেজে নিতে হবে। জিরে দিয়ে দিলাম প্রথমেই, তারপর দিয়ে দেব মৌরি আর গোটা ধনে। সবগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে ঠান্ডা হয়ে গেলে ট্রান্সফার করে দেব মিক্সিং জারে। ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো যদি না থাকে তাহলে গোটা মশলার সাথেই গোটা শুকনো লঙ্কা ভেজে নিয়ে মিশিয়ে দিতে হবে। এদিকে দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমের মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেব। তারপর কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল, 5 ফোড়ন। তারপর ওই মাখিয়ে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব গুড়। বেশ অনেকটা পরিমাণে গুড় দিয়ে দিতে হবে। তারপর ফাইনালি দিয়ে দেব ভাজা মশলা। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো করে নামিয়ে দিলেই রেডি গুড় আম। এই গুড় আম কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আর কমেন্টে জানাতে ভুলবে না। ট্রাস্ট মি, খুব টেস্টি হয়েছিল কিন্তু।